আজকে পড়বো হচ্ছে কন্টিনিউয়াস ফাংশনস ইন টপোলজি ইন দ্য স্পেস Rn। আশা করি আমরা ফাংশন সম্পর্কে বেসিক আইডিয়া গুলো আমরা জানি। তো তারই ধারাবাহিকতায় যদি কোনো নতুন ইনফরমেশন দরকার পড়ে সেটা নিয়ে আমরা আলোচনা করব পড়তে পড়তে। এন্ড শুরুতেই আমি একটু সরি বলে নিচ্ছি, কারণ ঠান্ডা লাগছে বিধায় হয়তো বা একটু আমার সমস্যা হতে পারে। প্রবলেম নেই ভাই। এক্সারসাইজ নাম্বার 1 আমাদেরকে বলতেছে যে if such that x to r, এই কথা দিয়ে কি বোঝায়? X converges to R or belongs to R. No, belongs not, converges to R. সরি, হ্যাঁ, যা বলছিলাম এখানে বলা হচ্ছে f একটা ফাংশন যেটা এখানে x থেকে r এর মধ্যে আছে। আমরা লাস্ট ক্লাসে এই নোটেশনটা নিয়ে কথা বলেছিলাম, মনে আছে? এই নোটেশনটা আমাদের কি বোঝায়? এই নোটেশনটা বোঝায় f is such a function which is going from a to set b, অর্থাৎ সেট a হচ্ছে তার ডোমেইন সেট আর সেট বি তার কোডোমেইন সেট, যেখানে তার ইমেজ গুলো থাকবে, রাইট? যেখানে ইমেজ থাকবে, এখান থেকে যে ইমেজ গুলো এখানে যাবে সেটা হচ্ছে তার বি সেট। এই জন্য নোটেশনটা জানা জরুরি। এবং যখন আমরা ইনভার্স ফাংশন বের করব, f যদি সেট a থেকে সেট b হয়, তাহলে f ইনভার্স ফাংশনটা হবে such that b থেকে a, অর্থাৎ সেট a এর জন্য যেটা আমাদের ডোমেইন ছিল সেটা f ইনভার্সের জন্য রেঞ্জ হয়ে যাবে বা কোডোমেইন হয়ে যাবে, আর f এর জন্য যেটা রেঞ্জ ছিল সেটা f ইনভার্সের জন্য ডোমেইন হয়ে যাবে। এটা একটু মনে রাখতে হবে। এখন দেখো বলতেছে কি, বি এ কন্টিনিউয়াস ফাংশন উইথ x এ কম্প্যাক্ট সেট অফ Rn। x একটা কম্প্যাক্ট সেট যেখান থেকে আমাদের ডোমেইন সেটটা বের হচ্ছে, আর আমরা জানি কম্প্যাক্ট সেটের ডেফিনিশনটা কি ছিল? Closed and bound. Closed and bounded. Prove that f inverse of 0 is a compact set. আমরা f ইনভার্স বের করব এবং f ইনভার্স দেখব যে 0 পয়েন্টে কি হয়, এবং সেখানে যে রেজাল্টটা বের হবে সেটা একটা কম্প্যাক্ট সেট হবে বলে এখানে আমাদেরকে বলতেছে। এখানে বেশ কিছু আইডিয়া এখানে আছে, যেমন ইনভার্স ফাংশনের কিছু কন্ডিশন আছে। ইনভার্স ফাংশন হতে হলে বাইজেক্টিভ হতে হয়। আমি জানি না সেগুলো তোমাদের এখানে লাগবে কিনা। যদি লাগে তাহলে আমি ওটা ওখানে বলতে বলতে যাবো আর কি। আচ্ছা, দেখি ওরা কিভাবে করছে সলিউশনটা। কি সলিউশন নাই এখানে? ওইটা তো থাকার কথা। এর এখানে সলিউশন নাই। হ্যাঁ, থাকার তো কথা। পান নাই আপনি? সলিউশন তো আমি এখানে দেখতে পাচ্ছি না। Check. দেখো তো, তুমি তোমার কাছে আজকে দেখো তো, এই যে আমি তো সলিউশনস টু প্রবলেম সেট সল লেখা আছে, প্রবলেম সেট 4 উইথ সলিউশন। আপনি নিচের দিকে যান তো। হ্যাঁ, কিন্তু নিশ্চিত তো খুঁজে পাচ্ছি না আমি কিছু। ফিক্সড সলিউশন। এই যে হ্যাঁ হ্যাঁ এখানে আছে, সরি, এখানে সলিউশন আছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, আমি আসতেছি।
সরি, যা বলছিলাম, তাহলে আমাদের মধ্যে সিন্স f is continuous and 0 is a closed set, আমাদের সেটটা ছিল f such that x to r, এখন এখানে x ওরা বলতেছিল কম্প্যাক্ট, আর আমরা জানি কম্প্যাক্ট সেট গুলা কি হয়, ক্লোজড এবং ক্লোজড এবং বাউন্ডেড, যেহেতু ক্লোজড এবং বাউন্ডেডও, তাহলে এটা কি হবে, এটা f ফাংশন একটা কন্টিনিউয়াস সেট, কন্টিনিউয়াস ফাংশন, এন্ড 0 ইজ ক্লোজ সেট। আমরা জানি এখানে আমাদের বের করতে বলতেছিল কি f ইনভার্স অফ 0 ইজ ক্লোজ কিনা। তো 0 নিজে যদি আমরা শুধুমাত্র 0 পয়েন্ট নেই, আমরা যদি এখানে যদি একটা শুধু 0 পয়েন্টটাকে যদি শুধু নেই, এই শুধু 0 পয়েন্টটাকে একটা ক্লোজড সেট না, এটা শুধু একটা ক্লোজ সেট, বিকজ 0 আশেপাশে কিছু নাই, এটা নিজে ইনক্লুডেড এবং এটা সকল বিন্দুগুলো ইনক্লুডেড, মানে 0 একটা ক্লোজ সেট। সো f ইনভার্স অফ 0 ইজ ক্লোজড। যেহেতু f কন্টিনিউয়াস, এই কারণে f ইনভার্স অফ 0 ক্লোজ হবে। f যদি কন্টিনিউয়াস না হতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। মোরওভার f ইনভার্স অফ x ইজ সাবসেট অফ x। কিভাবে? আমি একটু আগে বলছি যে f যদি x থেকে r এ যায়, তাহলে অফকোর্স f ইনভার্স হচ্ছে গিয়ে r থেকে x এ যাবে, তাই না? তার মানে এই যে f ইনভার্স অফ 0 যে রেজাল্টটা, সে রেজাল্ট কোথায় থাকবে? x এ থাকবে না? f ইনভার্স অফ যেটা একটা ইমেজ, এই ইমেজটা থাকবে x এ থাকবে। দ্যাট মিন্স f ইনভার্স অফ 0 অবশ্যই x এর একটা সাবসেট। বলতে পারি the result follows requiring that a closed subset of complex set is compact। যেহেতু 0 একটা f ইনভার্স অফ 0 যেহেতু x এর মধ্যে আছে এবং x যেহেতু কম্প্যাক্ট, তাহলে আমরা বলতে পারি যে আমরা জানি যে কোনো ক্লোজড সাবসেট গলাটা পুরো বসে যাচ্ছে। আমরা জানি যে কোনো কম্প্যাক্ট সেটের যদি ক্লোজ সাবসেট নেই, তাহলে সেটাও কম্প্যাক্ট হবে। এই জিনিসটা মনে রাখো, এটা একটা থিওরেম যে যদি একটা কম্প্যাক্ট সেট দেওয়া থাকে, সেখান থেকে যদি আমরা একটা ক্লোজড সাবসেট নেই, সেটাও কম্প্যাক্ট হবে। এখন যেহেতু x কম্প্যাক্ট, তাহলে এটার সাবসেট হচ্ছে কি f ইনভার্স অফ 0, তাহলে এটাও কম্প্যাক্ট। প্রুভড। ঠিক আছে? কথা কি বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই স্টেটমেন্টটা মনে রাখবে, এটা আমাদের আরো লাগবে। তারপরে কোশ্চেন দুইতে বলতেছে কি, দুইতে বলতেছে যে ড্র দ্য সেট s ইকুয়াল টু দিস, এস্টাবলিশ ইফ s ইজ ওপেন অর ক্লোজড এন্ড অর বাউন্ডেড কিনা। তাহলে এটা যদি দেখি, এখানে দুইটা কথা কেন একসাথে লিখছে, এন্ড অর? তোমাকে বের করতে বলছে যে এটা ক্লোজ নাকি ওপেন, আর যদি ক্লোজ হয় তাহলে এটার সাথে কি এন্ড বাউন্ডেড হবে কিনা, অথবা ক্লোজও না ওপেন না, তাহলে অর বাউন্ডেড। ওপেন, মানে এই সেটটা কি ক্লোজ নাকি ওপেন নাকি বাউন্ডেড, এটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি xy, যেখানে xy এই কন্ডিশনকে এবং এই কন্ডিশনকে মেনে চলবে। যদি এখন দেখি তাহলে the draw is left to the students. Consider the function f such that r2 to r। খেয়াল করো, আমরা ক্লোজ কিনা, একটা সেট ক্লোজ অথবা বাউন্ডেড কিনা, সেটা 2 ডাইমেনশন থেকে 1 ডাইমেনশনাল একটা আর স্পেসে, অর্থাৎ রিয়েল নাম্বার লাইনের উপরে নিয়ে পয়েন্ট নিয়ে বোঝা বেশি সহজ না? এই কারণে আমরা কি করব, এই ফাংশনটাকে আমরা চেষ্টা করব, যেহেতু এই ফাংশনের পয়েন্টটা হচ্ছে xy, দ্যাট মিন্স 2 ডাইমেনশনে আছে, আমরা চেষ্টা করব তার ইমেজটা 2 ডাইমেনশন থেকে কোনো আমরা 1 ডাইমেনশন নিয়ে আসতে পারি কিনা। দ্যাট মিন্স f r2 to r এ আসতে পারি কিনা। ঠিক আছে? কন্ডিশন দেওয়া আছে যে f of xy equal to this। এটা কিসের ইকুয়েশন? এটা একটা হাইপারবোলার ইকুয়েশন, সরি প্যারাবোলার ইকুয়েশন। একটা কন্ডিশন দেওয়া আছে এইটা, একটা কন্ডিশন দেওয়া আছে হচ্ছে কি y is greater than 4। y is greater than 4 মানে হচ্ছে আমাদের এটা এই জায়গায় থাকবে, ভালো করে খেয়াল করো। y is greater than 4 এর উপরে থাকবে, তাই না?
যদি আমাদের এখানে 4 হয় তাহলে y > 4 উপরে। আর এই যে এটা কোন বিন্দু দিয়ে যাবে, y এর ভ্যালু যদি 0 হয় x এর ভ্যালু হবে মোস্ট প্রবাবলি এরকম হবে কিনা। আচ্ছা, এই গ্রাফটা একটু ড্র করার চেষ্টা করি, আমরা দেখি গ্রাফটা কি অবস্থা। এটা বলতেছে একটা কন্ডিশন, এখান থেকে আমরা লিখতে পারি এটাকে যে this is less than 0, তার মানে আমরা পাচ্ছি 2 into x square minus 2x minus 5 plus y is less than 0. X minus 2 whole square plus 4 minus 4 minus 9 minus 18 plus y less than 0, x minus 2 whole square less than 18 minus y হচ্ছে minus y minus 18। তার মানে এটা একটা হাইপারবোলিক প্যারাবোলিক ইকুয়েশন, ঠিক আছে। x equal 0 হলে এটা সামথিং লাইক এরকম হবে। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে y is greater than 4, এবং এখানে যদি 0 0 নেই -10, তার মানে এটা এই একটা রিজিয়ন হবে, এখানে এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট হচ্ছে 10 আর y is greater than 4, এই জায়গায় 4, ওইটা আবার উপরে, তার মানে আমাদের এই রিজিয়নটা হচ্ছে এখানে। স্যার গ্রাফটা কি বুঝছো? না, বুঝতে চেষ্টা করি। এখানে আমাদের এইটুকু হচ্ছে কি, যে কন্ডিশনের কথা বলতেছে, স্পেসের কথা বলতেছে, এই স্পেসটা হচ্ছে এই জায়গায়। কিভাবে? এখন দেখো যে কন্ডিশনটা এখানে দেওয়া আছে, আমরা জানি প্যারাবোলিক ইকুয়েশন থেকে, কেমন প্যারাবোলিক ইকুয়েশন থেকে হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন। কারণ তোমাকে তো এখন প্যারাবোলার ইকুয়েশন যদি তোমাকে এখন দেখাইতে যাই, এবং সেখান থেকে এটা কিভাবে ডিসক্রিটাইজ করছি দেখাতে গেলে কিন্তু এখন অনেক কিছু দেখাইতে হবে, যেটা এখন দেখানো সম্ভব না, এবং মনে রাখতে পারবো না সবকিছুর সাথে। তবে মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে, একটা ইকুয়েশন প্যারাবোলা কখন হবে, যদি কোন ইকুয়েশনে তুমি দেখতে পাও যে x এবং y দুইটাই আছে, তার মানে দুইটা একটা 2 ডাইমেনশনাল একটা জিওমেট্রি, এবং
যদি এমন হয় যে যে কোনো একটা এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একটার উপরে স্কয়ার আছে আরেকটার উপরে স্কয়ার নাই, তখন সেটাকে আমরা বলবো প্যারাবোলা। ঠিক আছে? প্যারাবোলা। জি যেমন এইখানে ইকুয়েশন দেখতে পাচ্ছি আমরা এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 কিন্তু ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, তার মানে এটা একটা প্যারাবোলা। ওকে ক্লিয়ার? আচ্ছা, এখন প্যারাবোলা দেখতে কেমন হয়? এটা প্যারাবোলা দেখতে কয়েক রকম হতে পারে। যেমন ধরো হচ্ছে এটা এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে। বাট আলটিমেটলি কি বুঝতে পারতেছি প্যারাবোলা জিনিসটা কি? প্যারাবোলা জিনিসটা হচ্ছে কি সামথিং এরকম কিছু একটা। যে কোনো দিকে হইতে পারে সেটা, ঠিক আছে? জি যে কোনো দিকে যে কোনো জায়গায় হইতে পারে। তাহলে এখন আমরা যে প্যারাবোলা নিয়ে চিন্তা করতেছি সেই প্যারাবোলাটা কোথায় হবে? সেই প্যারাবোলা কোথায় হবে বের করার জন্য আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে টেস্ট করব। কিভাবে? দেখো, এটাকে আমরা যে একটা ইকুয়েশন আকারে লিখি y plus 2x squared minus 4x minus 10 equal to 0, এখানে y equal to 0 নাও বা x equal to 0 নাও। x equal to 0 নিলাম আর এই ইকুয়েশনে y ভ্যালু কত আসতেছে দেখো তো, y equal to আসতেছে 10, তাই না? জি তার মানে এই প্যারাবোলাটা আমার 0 10 বিন্দু দিয়ে যাবে। এবার y equal to 0 নাও, y equal to যদি 0 নিই তাহলে আমার এই ইকুয়েশনটা আসতেছে হচ্ছে গিয়ে x square minus 2x minus 5 equal to 0, তাই না? y equal to 0 বসালাম আর 2 দিয়ে ভাগ করলাম। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, আমরা পাচ্ছি x equal to x minus 1 whole square equal to 5 plus 1, that means 6. সো এখান কিভাবে থেকে হয়েছে? আমরা মানে আমরা সলভ করতে চাই। তুমি যে এটা তো অনেকভাবে সলভ করা যায়, তাই না? তুমি কিভাবে সলভ করতে যে কোনো একভাবে সলভ করো, মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে সলভ করা যায় বা আমরা এই ইকুয়েশনের মাধ্যমে সলভ করতে পারি যে মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। ইকুয়েশন আমরা জানি না, কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে সলভ করা যায়, তাই তো? তারপরে আমি এখানে পাচ্ছি প্লাস মাইনাস রুট ওভার হচ্ছে 20 24 ভাগ 2, 24 মানে হচ্ছে গিয়ে 12 আমরা ইয়ে করি 4 6 24, তাই না? তারপর হচ্ছে গিয়ে 2 1 প্লাস মাইনাস রুট 6, 1 প্লাস মাইনাস রুট 6। তার মানে এই এই প্যারাবোলাটা আমাদের 1 প্লাস রুট 6 0 এবং 1 মাইনাস রুট 6 0 এই বিন্দু দিয়ে যায়। মানে আমাদের প্যারাবোলাটা এই একটা বিন্দু, এটা বিন্দু, এটা বিন্দু, তিনটা বিন্দু দিয়ে যায় বলে আমরা ধরতে পারতেছি। এখন দেখো এই 0 10 0 10টা কোথাও বসতো, 0 10টা 0 10 এখানে কোথাও। তারপরে 1 প্লাস মাইনাস 6, 1 প্লাস 6 মানে হচ্ছে গিয়ে আমাদের এখানে যদি 1 হয় 1 1 প্লাস 6টা এখানে যদি আমরা 1 চিন্তা করি, 1 প্লাস 6টা এখানে 1 মাইনাস 6টা এখানে, এরকম কোথাও হবে না? মানে এটা লেখা কেন গেল? প্লাস বলছিলেন, সরি, প্লাস 6 তো রাইট পাশে হওয়ার কথা, মাইনাসটা তো এটা যদি লেফট এটা পাশে এটা হবে। যদি 1 হয় তাহলে প্লাস রুট 6 এর ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি কত বলো তো? বলতে তো পারি এটা ক্যালকুলেট রুট 4 এর ভ্যালু হচ্ছে 2, রুট 4 এর ভ্যালু যদি 2 হয় তার মানে হচ্ছে গিয়ে রুট 6 এর ভ্যালু 2 থেকে বেশি, তার মানে এটা হবে 1 এর সাথে 2 থেকে বেশি সামথিং কিছু একটা যোগ হবে। তার মানে রুট 6 1 প্লাস রুট 6 যদি এখানে হয় 1 মাইনাস রুট 6 সাম হয় আর এখানে কোথাও হবে, তাই না? জি তার মানে চিন্তা করো একটা প্যারাবোলা, তার মানে এই তিনটে বিন্দু দিয়ে যেতে হবে, তাহলে প্যারাবোলাটা সামথিং লাইক এরকম হবে না? জি তাহলে প্যারাবোলার আমরা চিত্র ড্র করে ফেলতে পারলাম ফিগারটা। ওকে ওকে, তাহলে এটা যদি আমাদের প্যারাবোলা হয়, এখন দেখো আমাদের প্যারাবোলাটাকে কিন্তু আমরা ইকুয়েশন আকারে চিন্তা করি কিন্তু আমাদের কন্ডিশন দেওয়া আছে ইনইকুয়ালিটি আকারে। ইনইকুয়ালিটি চিন্তা করার জন্য
আমরা লাস্ট ক্লাসে এই ধরনের একটা ম্যাথ করেছিলাম। এর জন্য কি করতে হয়, এই যে টোটাল রিজিয়নকে আমাদের এই রেখাটা বক্ররেখাটা দুইটা ভাগে ভাগ করলো, একটা হচ্ছে গিয়ে এটার ভিতরের অংশ, একটা হচ্ছে কি বাইরের অংশ, ঠিক না? দুইটা অংশে ভাগ করলো। এখন এখানে এই ইনইকুয়ালিটি দিয়ে কোন অংশটুকু বোঝাচ্ছে, ভিতরের অংশটুকু না বাইরের অংশটুকু, সেটা এখন টেস্ট করতে হবে। সেটা টেস্ট করা খুবই সহজ। আমরা কি করব, এই দুটো রিজিয়ন, যে কোনো একটা রিজিয়ন, যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমরা টেস্ট করব। এখানে 0 0 আছে, আমরা জানি 0 0 দিয়ে টেস্ট করা সহজ, কারণ 0 0 দিয়ে ক্যালকুলেশন করা সহজ। কারণ এই যে 0 0 পয়েন্টটা, এই 0 0 পয়েন্টটা আমরা এখানে বসাই, দেখি যে কি অবস্থা হয়। 0 0 যদি বসাই তাহলে আমরা পাচ্ছি -10 is less than 0, তাই না? এই কোশ্চেনে যদি আমরা 0 0 বসাই তাহলে এটা পাচ্ছি না? হ্যালো? হ্যাঁ, এখন -10 less than 0 এর কথা কি সত্য না, এটা কি ট্রু না ফলস? ট্রু। ট্রু। অর্থাৎ এই যে ভিতরের অংশটুকু, এখান থেকে যেকোনো একটা পয়েন্ট নিয়ে আমরা টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম যে ভিতরের পয়েন্টের জন্য ইকুয়েশনটা সত্য, তার মানে ভিতরের এরিয়াটুকুই আসলে এখানে বুঝাচ্ছে। যদি আমরা ভিতরে কোনো একটা পয়েন্ট নিয়ে টেস্ট করে যদি এটাকে এই ইকুয়েশনটাকে ফলস পেতাম, তাহলে আমরা বলতাম যে ভিতরটুকু ফলস, বাইরেরটুকু ট্রু। এখন যদি ভিতরটুকু ট্রু হয়েছে তার মানে বাইরেরটুকু ফলস, ভিতরটুকু ট্রু। ক্লিয়ার? নাকি? হ্যাঁ, ভিতরটুকু হলো ওই যে ইকুয়েশন অনুযায়ী ট্রু। হ্যাঁ, রাইট। মানে তাহলে এই তার রেখাটা বাইরে আমাদের টোটাল প্লেনকে দুইটা রিজিয়নে ভাগ করছে, যেকোনো একটা রিজিয়নে একটা পয়েন্ট নিয়ে টেস্ট করব যে সেই রিজিয়নটা ঠিক কিনা। আমরা দেখতে পাই যে রিজিয়নটা স্যাটিসফাই করবে সেই রিজিয়নটাই হচ্ছে কি আমাদের ফিজিবল রিজিয়ন। ওকে? এখন দেখো, আমরা তো অর্ধেক একটা কন্ডিশন পেলাম। আরেকটা কন্ডিশন কি দেওয়া আছে? আরেকটা কন্ডিশন দেওয়া আছে y is greater than 4, y এর ভ্যালু 4 থেকে বড় হইতে হবে। তার মানে আমরা যদি এটা যদি 10 হয়, এখানে যদি 4 ধরি আমরা, y is greater than 10, মানে y greater than 10 মানে কত? 4 এর উপরে, y ভ্যালু 4 এর উপরে থাকবে, তাই মানে উপরের অংশটুকু। তার মানে যদি এই দুইটা কন্ডিশন যদি আমরা কম্বাইন করি, কম্বাইন করলে আমরা আমাদের রিজিয়ন পাচ্ছি এইটা, তাই না? দুটো কন্ডিশনকে কম্বাইন, সরি এটা না, দুটো কন্ডিশনকে কম্বাইন করে আমরা রিজিয়ন এটা পাচ্ছি না? এই অংশটুকু কি বোঝা গেছে? স্যার এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, কিছুটা। আচ্ছা, তাহলে এখানে বলছে ড্র, তো ড্র করা হইলো। এখন আমরা দেখি, তারপর বলছে এটা ক্লোজ না ওপেন না বাউন্ডেড। এখন দেখা যাচ্ছে এই সেটটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা একটা বাউন্ডেড, বাউন্ডেড এবং ক্লোজ সেট, তাই না? কম্প্যাক্ট হয়ে গেল। তাই বাউন্ডেড এন্ড ওপেন, এটা হচ্ছে বাউন্ডেড এন্ড ওপেন। কারণ এখানে তো কোথাও ইয়া নাই, ইকুয়াল সাইন নেই। ইকুয়াল সাইন না থাকার কারণে তো আমাদের এখানে বাউন্ডারিটা রিজিয়নের মধ্যে ইনক্লুডেড না, বাউন্ডারি রিজিয়নের বাইরে, ওকে। তাই না? এই যে নিচের ব্লু কালারের, নিচে গ্রিন কালারের অংশটুকু এবং উপরে রেড কালার অংশটুকু, এটা তো হচ্ছে রিজিয়নের বাইরে, রিজিয়নের ভিতরে না। ওকে, হ্যাঁ। এই তাহলে কারণে এটা তার মানে এটা ওপেন। ওপেন এবং বাউন্ডেড। কিন্তু এখন আমাদের এই কথাগুলা ফিগার ড্র করলাম, ফিগার থেকে বুঝতে পারলাম এটা হচ্ছে কি হবে। এখন এই জিনিসগুলা অ্যানালাইটিক্যালি আমরা এখন দেখাবো যে এটা বাউন্ডেড এবং ওপেন। সো এখানে কি আছে দেখি, the draw is left, okay fine. Consider the function f such that r2 to r, আচ্ছা ঠিক আছে। f of x equal এটা দেওয়া আছে, আমরা ওই কন্ডিশনটাকে একটা ফাংশন ধরে নিলাম। since f is continuous, এই ফাংশনটা যেহেতু আমাদের কন্টিনিউয়াস ফাংশন, the set s1 equal to হচ্ছে xy r2 এটা ইকুয়াল মানে লেস দেন 0, এই জিনিসটা লেস দেন 0, এটা একদম ইয়াতে দেওয়া আছে, তাই না? আমাদের কিসে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে coincides with the set f inverse minus infinity থেকে 0। এখন দেখো
এই কন্ডিশনটাকে যদি আমরা এফ অফ ধরি, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এফ অফ এক্স ওয়াই ইজ লেস দেন 0 পাচ্ছি, তাই না? ঠিক কিনা? তার মানে আমরা পাচ্ছি এই ফাংশনের রেঞ্জ কোথায় থাকবে, এই ফাংশনের রেঞ্জ ইমেজ গুলো থাকবে 0 থেকে ছোট সব সময়। দ্যাট মিন্স আমরা বলতে পারি এফ সাজ দ্যাট যে কোনো একটা সেট থেকে এটা কোথায় যাচ্ছে, এর ইমেজটা পড়বে 0 থেকে ছোট যে সংখ্যাগুলো সেখানে, দ্যাট মিন্স মাইনাস ইনফিনিটি থেকে 0। এফ এর ইমেজ পড়বে মাইনাস ইনফিনিটি থেকে 0, রাইট? এফ যদি এফ এর ইমেজ যদি মাইনাস ইনফিনিটি থেকে ছোট হয়, তাহলে এফ ইনভার্সের ডোমেন কি হবে? এফ ইনভার্সের ডোমেন হবে মাইনাস ইনফিনিটি থেকে 0, কারণ আমরা জানি যে এফ ইনভার্স ফাংশনের জন্য ডোমেইনটা উল্টে রেঞ্জে চলে যায়, রেঞ্জটা উল্টে ডোমেনে চলে যায়। ক্লিয়ার? মাইনাস ইনফিনিটি এখানে কোত্থেকে আসলো? 0 থেকে ছোট না, 0 থেকে ছোট যে কোনো সংখ্যা, 0 থেকে ছোট সংখ্যাগুলো কারা কারা? মাইনাস আচ্ছা, ইনফিনিটি তাহলে থেকে আমরা এখানে সবাই। প্লাস ইনফিনিটি কেন নেইনি বা মাইনাস ইনফিনিটি কেন নেইনি? কারণ 0 থেকে ছোট তো, 0 থেকে ছোট, 0 থেকে ছোট কারা আছে? মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত যারা আছে, এরা সবাই 0 থেকে ছোট না? এই প্লাস কারণ ইনফিনিটি তার মানে কি পজিটিভ ইনফিনিটি সবসময় কি 0 থেকে বড়? পজিটিভ ইনফিনিটি 0 থেকে বড় না। আচ্ছা, আমরা যদি এখানে দেখি এটা যদি 0 হয়, বামে যখন যাব এরা সবাই কি 0 থেকে ছোট, এদিকে যেতে যেতে আমরা মাইনাস ইনফিনিটি পাবো, আর ডান পাশে যেতে যেতে প্লাস ইনফিনিটি পাবো। আর ডানে যত যাই সংখ্যা বড় হয় না, রাইট? আমরা যখন ডান পাশে যাব, সংখ্যা রেখায় যখন ডান পাশে যাব, তখন সংখ্যা বড় হয়, আর বাম পাশে যখন যাব তখন সংখ্যা ছোট হয়। যেহেতু প্লাস ইনফিনিটি 0 ডানে অবস্থান করতে, আমরা প্লাস ইনফিনিটি 0 থেকে অনেক বড়। আর 0 থেকে ছোট কারা? মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত যারা আছে এরা সবাই 0 থেকে ছোট। তাদের কথা এখানে বলা হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে f is such that x to this minus infinity থেকে 0, that means f inverse এর ডোমেইন হচ্ছে minus infinity থেকে 0। That's why you can say যে এই যে আমরা একটা সেট নিলাম, এই কন্ডিশনটাকে আমরা যদি সেট আকারে ধরি, সেই কন্ডিশনটা আমাদের এই f ইনভার্স এর সাথে কোইনসাইড করতেছে। এখন যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে 0 একটা ওপেন সেট, তাই না? এই কন্ডিশনটা আমাদের এইটাকে কোইনসাইড করতেছে, কিন্তু আমাদের মাইনাস ইনফিনিটি থেকে 0 এই জিনিসটা একটা ওপেন সেট। তার মানে আমাদের যা এটা যেহেতু ওপেন সেট, তার এটার সাথে যে কোইনসাইড করতেছে সে ওপেন না, ঠিক কিনা? রাইট? আচ্ছা, এখন আমরা উইথ এ সিমিলার আর্গুমেন্ট উই ক্যান প্রুভ দ্যাট s2 ইকুয়াল টু দিস। এখন আমরা s1 এই দুইটা কন্ডিশন ছিল, একটা হচ্ছে এই কন্ডিশন, একটা হচ্ছে y ইজ গ্রেটার দ্যান 4 কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন নিয়ে বললাম এগুলা। সেকেন্ড কন্ডিশন দেখতে পাচ্ছি আমরা s2 ইকুয়াল টু এই কন্ডিশনটা y ইজ গ্রেটার দ্যান 4, এটাও কিন্তু একটা ওপেন। কিভাবে? আমরা এখান থেকে বলতে পারি y ইজ গ্রেটার দ্যান 4, এই কথার অর্থ হচ্ছে এই ফাংশনটা, এটাকে যদি আমরা এখন f2 একটা ফাংশন ধরি, আমরা পাচ্ছি f2 ইজ গ্রেটার দেন, দ্যাট মিন্স f2 হচ্ছে কি আমাদের সাবসেট f2 সাজ দ্যাট x2 আমাদের এটা 4 থেকে ইনফিনিটি, তাই না? 4 থেকে বড়, তার মানে 4 থেকে ইনফিনিটি পর্যন্ত যারা আছে সবাই। সো আমি পাচ্ছি এখানে f2 ইনভার্স অফ 4 থেকে ইনফিনিটি, তার মানে এটা কোইনসাইড করতেছে 4 থেকে ইনফিনিটি পর্যন্ত এই ওপেন সেটের সাথে, তার মানে এটা একটা ওপেন সেট। এখন দেখতে পাচ্ছি এই যে আমাদের যে মেইন সেট ছিল S, এটার যে দুটো সাবসেট, যে দুটো কন্ডিশন S1 আর S2, এরা দুইজনই হচ্ছে ওপেন। তার মানে কি এই দুইটা ইন্টারসেকশন, অর্থাৎ আমরা বলছি কি এই যে গ্রিন কালারের যে রিজিয়নটুকু উপরে এটা একটা ওপেন, ব্লু কালারের রিজিয়নটুকু সেটা ওপেন। তার মানে এই দুটো যে ইন্টারসেক্ট, যে হোয়াইট অংশটুকু আছে, এই দুটো সেটের ওপেন সেটের ইন্টারসেকশন হোয়াইট অংশটুকু, সেটাও একটা ওপেন সেট হবে। Therefore S is open because it is the intersection of open sets. Okay, and S is bounded because it is contained in the ball of radius 13 and center 0 0. স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে যে কোনো ধরনের একটা সেন্টার নিতে পারি, সার্কেল এভাবে কল্পনা করতে পারি যে সার্কেলের মধ্যে
এই হোয়াইট রিজিয়ন টুকু অর্থাৎ আমাদের এস সেট টুকু এই সার্কেলের ভিতরে এন্টায়ারলি অবস্থান করতেছে। যেহেতু তার একটা বাউন্ডারি আমরা এস পেয়ে গেলাম, তার মানে আমরা বলতে পারি যে এটা একটা বাউন্ডেড সেট। সো আমাদের এই সেটটা হচ্ছে ওপেন এন্ড বাউন্ডেড। ক্লিয়ার? হ্যাঁ। পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে? 13টা কোত্থেকে আসলো 13 আমি এটা বুঝতেছি না। হ্যাঁ, তুমি চাইলে 13 নিতে পারো, চাইলে অন্য কিছু নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এখানে আমাদের হচ্ছে গিয়ে দরকার বাউন্ডারি, ওকে, হ্যাঁ। দরকার বাউন্ডারি। তো বাউন্ডারি নেওয়ার জন্য আমরা যা পাই সেটাই নিব, কোনো সমস্যা নেই। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে গিয়ে 0 পয়েন্ট, আর এটা হচ্ছে গিয়ে 1 প্লাস √6, আর এই জায়গায় হচ্ছে গিয়ে 10। এই জায়গায় যদি 10 হয় তাহলে এই জায়গাটা একটু বড় হবে, কত হবে? 11, 12, 13 কিছু একটা হবে, তাই না? এখন যদি আমি 0 কে সেন্টার করে যদি 13 বললাম না, আমি বললাম 25 রেডিয়াসের যদি আমি একটা সার্কেল কল্পনা করি, করতে পারি না? পারি। তাহলে আমরা বলতে পারি না যে আমরা যে 25 রেডিয়াসের যে সার্কেল কল্পনা করলাম, সেই সার্কেলের মধ্যে এন্টায়ারলি আমাদের হচ্ছে গিয়ে হোয়াইট রিজিয়নটা অবস্থান করতেছে। যেহেতু আমরা একটা সার্কেল, ক্লোজ সার্কেলের মধ্যে যেহেতু এর পুরোটা অবস্থান করতেছে, আমরা বলতে পারি এই ক্লোজ সার্কেলটা তার একটা আপার বাউন্ডারি, hence S is bounded. আমাদের বাউন্ডারি দরকার, সেটা কত বাউন্ডারি আমাদের যেটা ম্যাটার না। তুমি 100 নাও, 100 রেডিয়াসের একটা সার্কেল নাও, সেটা তো বাউন্ডারি হচ্ছে, তাই না? তখন তুমি বলবা it is contained in a ball of circle 100, so center is 0, 0, and hence S is bounded. Clear? নাকি? হ্যাঁ। Exercise 3, assume that f such that Rn to R is continuous. Prove that the upper set is closed. X such that এখানে বলা আছে হচ্ছে গিয়ে f হচ্ছে কন্টিনিউয়াস, যেটা Rn থেকে কানে যায়, এবং f of x is greater or equal to যদি আলফা হয়, for every alpha in R it will be closed, and the lower level set this lesser equal to alpha is closed also. Okay, দেখি এখানে আমাদের বলতেছে for every alpha in R f of x is greater, প্রথম অঙ্কের জন্য u আলফার জন্য, অর্থাৎ আপার বাউন্ডারি যখন ধরতেছি u আলফা is greater or equal to আমাদের আলফা দেখাইতে বলছে। এখন যেহেতু আলফা থেকে বড়, তার মানে আমাদের এটার ইমেজ কোথায়? আলফা থেকে ইনফিনিটি পর্যন্ত, তাই না? আলফা থেকে ইনফিনিটি পর্যন্ত, রাইট? আচ্ছা, যেহেতু এটা ইনক্লুডেড, তার মানে এখানে ক্লোজ হবে, আলফা ক্লোজড টু ইনফিনিটি। তার মানে এটার ইমেজ যেহেতু আলফা থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মানে এফ ইনভার্সের ডোমেইন হবে আমাদের আলফা থেকে ইনফিনিটি। এন্ড হ্যান্স আমরা দেখতে পাচ্ছি এই এফ ইনভার্স অফ 0 থেকে ইনফিনিটি জিনিসটা হচ্ছে গিয়ে therefore u alpha is closed because f is continuous and 0 থেকে alpha is infinity is closed. কি বলছে? ব্যাখ্যা করেন এই বিষয়। আলফা থেকে ইনফিনিটি আবার ক্লোজ হলো কেমনে?
আলফা থেকে ইনফিনিটি ক্লোজ হলো কেমনে? আচ্ছা ঠিক আছে, দেখো এই যে সেটটা আছে, এই সেটের কমপ্লিমেন্ট সেট কি? ইনফিনিটি আলফা থেকে ইনফিনিটি, এই সেটের কমপ্লিমেন্ট সেট কি হবে? এই সেটের কমপ্লিমেন্ট সেট হচ্ছে গিয়ে মাইনাস ইনফিনিটি থেকে আলফা, তাই না? এখানে যে আলফা থেকে পজিটিভ ইনফিনিটি কথা বলতেছে, আলফা থেকে পজিটিভ ইনফিনিটি, এই সেটটা কি? এই সেটটার কমপ্লিমেন্ট সেট কি হবে? মাইনাস ইনফিনিটি মাইনাস থেকে আলফা ইনফিনিটি না? থেকে আলফা। এখন ক্লিয়ারলি বোঝাচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে আলফা, এটা একটা ওপেন সেট। তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, সেটা একটা ক্লোজ সেট, রাইট? যেহেতু এটা ওপেন, তার মানে তার কমপ্লিমেন্টটা অবশ্যই ক্লোজ। ঠিক আছে, কিন্তু এটা ওপেন বা এটা ক্লোজড কেন? সরি, বুঝি নাই। আলফা থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হ্যাঁ এটা ক্লোজড হয়ে গেল না? না, হ্যাঁ, ক্লোজ এটা তো, এটা তো ক্লোজ হবে, তাই তো বলতেছি, সেটা ব্যাখ্যায় তো বলতেছি। আর এটা কেন ওপেন হলো যেটা মাইনাস ইনফিনিটি থেকে আলফা পর্যন্ত? মাইনাস ইনফিনিটি থেকে আলফা, এটা তো ওপেন, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। কারণ কি? এটা দেখো, এখানে মাইনাস ইনফিনিটি থেকে আলফা পর্যন্ত, যেমন আলফা যে কোনো একটা জায়গায় আছে, আলফাতে ইনক্লুডেড না, আচ্ছা, এই যে সেটটা, আমরা জানি ওপেন সেটে কি হয়। ওপেন সেটে আমরা যতগুলা ইন্টারনাল সেট থাকে, হ্যাঁ, এই প্রত্যেকটা পয়েন্টে যদি আমরা একটা করে নেইবারহুড ড্র করি, সেই নেইবারহুডটা আমাদের এখানে ভিতরে থাকতে হবে, তাই না? দেখো তো, এখানে যেহেতু এখানে আলফা যদি ইনক্লুডেড না, আলফার বাম পাশে আমি যতই ক্লোজ নিই না কেন, যত কাছে একটা নেইবারহুড নিই না কেন, সেই নেইবারহুডটা অবশ্যই এন্টায়ারলি আমাদের এটার মধ্যে অবস্থান করতেছে, সেটের মধ্যে অবস্থান করতেছে। তার মানে এটা একটা ওপেন সেট না? কিন্তু বুঝতে যখন পারছি। আপনি হ্যাঁ বলো। প্লাস আলফা থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যাবেন, তাও তো তাহলে ওইটা সেম ওপেনই হয়, ক্লোজ কেমন হবে? ওপেন মানে একটা হবে না। নির্দিষ্ট পয়েন্টে আমরা আমরা জানি কি ওপেন সেটের কমপ্লিমেন্ট ক্লোজ না, আচ্ছা, রিভার্স করবে, রাইট? এটা যদি ওপেন সেট হয়, তাহলে তার কমপ্লিমেন্ট সেট কি হবে? ক্লোজ সেট হবে না? ক্লোজ হবে, হ্যাঁ। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই যে এটা একটা ক্লোজ সেট, আর এটা যেহেতু ক্লোজ সেট এবং এফ যেহেতু একটা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে এফ ইনভার্স যেহেতু আমাদের এই ক্লোজ সেটের মধ্যেই পড়তেছে, তার মানে এফ ইনভার্সটাও একটা ক্লোজ সেট। সরি, দ্যাট মিনস আমাদের এখানে যে আমরা ইউ আলফা পাচ্ছি, সেটা একটা ক্লোজ সেট, রাইট? বুঝা গেছে? একইভাবে পরেরটা করা যাবে। পরেরটাতে শুধুমাত্র লোয়ারের জন্য বলছে। তো আমরা যখন লোয়ার লিমিট ধরতেছি, তখন বুঝতেছি যে মাইনাস ইনফিনিটি থেকে আমরা আলফা নিতেছি। এটা ছায়া পড়তে যেহেতু আমরা আলফা এখন বলতেছি আলফা থেকে ছোট, এল এল আলফাটা কি আলফা থেকে ছোট, ছোট বিধায় আমরা তার মানে বুঝতে পারতেছি মাইনাস ইনফিনিটি থেকে আলফা পর্যন্ত। আর মাইনাস ইনফিনিটি থেকে যদি এটা আলফা ইনক্লুডেড, মাইনাস থেকে আলফা হয়, তাহলে তার কমপ্লিমেন্ট কি? তার কমপ্লিমেন্ট হচ্ছে গিয়ে আলফা থেকে ইনফিনিটি। আলফা থেকে ইনফিনিটি, এই আলফা থেকে ইনফিনিটি হচ্ছে কি ওপেন। তার মানে এখানে এটা কমপ্লিমেন্ট, যেহেতু এটা ক্লোজ, সো এটা যেহেতু ক্লোজ, আর এফ যেহেতু কন্টিনিউয়াস ফাংশন, তার মানে এটা হচ্ছে আমাদের এল এল আলফা হচ্ছে ক্লোজড। ক্লিয়ার? একই রকমই দুইটাই। কোশ্চেন আছে? হ্যালো, এক্সপ্লেইন করলো না ভালো করে, জাস্ট খালি এটা করলো, এটাই করলো। কোন জিনিসটা বুঝো নাই বলো? ক্লোজ কেন ওপেন কেন সেটা বুঝো নাই, নাকি কি বুঝো নাই? আচ্ছা, তোমার কি ইয়াতে আইডিয়া আছে চেক?
জায়গে মাঝখানে ছিল। আচ্ছা, এখন তো আবার বললাম কেন, যদি অ্যাক্সেস থাকে চেকে মনে হয় তুমি হচ্ছে গিয়ে প্রবলেম গুলো একদম ডিটেলস সলিউশন পাবা আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝে বুঝতে পারছো? বুঝতে পারছি, হ্যাঁ। সো এখন আমি যেটা বুঝাইছি সেটা বুঝছো কিনা? ওইটা বুঝছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আপনার তো অবস্থা পুরোই খারাপ। আর বলো না, নাকটা সব বন্ধ হয়ে একদম শেষ। SS4 কি বলতেছে, assume that f such that Rn to Rk is continuous if this is closed or compact. ক্লোজ স্ক্রিনে দেখাবো, ক্লোজ স্ক্রিনে দেখানোর পরে বাউন্ডেড দেখাবো, তাহলে কম্প্যাক্ট দেখানো হয়ে যাবে। So if such that this and f of x equal to 0, তার মানে চিন্তা করো f of x equal to 0, x এর ভ্যালু যাই হোক না কেন এখানে আউটপুট সবসময় 0, তাই না? তার মানে f such that এই 0টা হচ্ছে কি ইমেজ, এই ইমেজটা হচ্ছে আর্ক এর মধ্যে অবস্থান করতেছে। তার মানে আমরা এখানে পাচ্ছি আমাদের ইমেজ f ইনভার্স অফ এর ডোমেন কত হবে, 0 হবে, তাই না? এখানে যেহেতু আমাদের ইমেজ একটাই, সেই ইমেজটা কত, 0, তার মানে f ইনভার্স এর ডোমেন একটাই হবে, সেটা হবে 0, তাই না? কারণ আমরা জানি f এর ইমেজ যা f ইনভার্স এর ডোমেন তা। তাহলে f ইনভার্স ইকুয়াল টু পাচ্ছি আমরা f ইনভার্স এর ডোমেন পাচ্ছি 0। এখন যেহেতু এই ফাংশন যদি কন্টিনিউয়াস, তাহলে আমরা কিন্তু এখান থেকে বলে দিতে পারি যে এই ওরা কি গুছা লিখছে, observe that 0 is a closed set, okay fine, f is continuous এটা দেওয়া আছে, and x equal to f inverse of 0 এটা অলরেডি আমরা বের করছি, তাই না? x equal to therefore f, x is closed। বুঝি নাই। হ্যাঁ, তারপর লিখলো therefore x is closed, যেহেতু আপনার ইমেজে একটা। হ্যাঁ, ইমেজই একটা যেহেতু, এবং আমরা অলরেডি বলে আসছি 0 হচ্ছে গিয়ে ক্লোজ, তার মানে আমরা কিন্তু বলতে পারতেছি এই যে f ইনভার্স অফ 0 কিন্তু আমাদের একটা, এটা কিন্তু আমাদের কোইনসাইড করতেছে 0 এর সাথে, তাই না? এটা যেহেতু ক্লোজ তাহলে কোইনসাইড করতে এটাও ক্লোজ, ইজিলি প্রুফ করা গেল, বুঝতে পারছি, রাইট? হ্যাঁ। এখন কম্প্যাক্ট কিনা, x is not in general compact, x normally compact না। এখন এখানে কি অবস্থা, টেক দ্য কনস্ট্যান্ট ফাংশন, ফাংশন, আমরা এখানে একটা কনস্ট্যান্ট ফাংশন, যেটা কোশ্চেন দেওয়া ছিল কনস্ট্যান্ট ফাংশন নিলাম, and for every x element of this f inverse of 0 equal to 0, f inverse of 0 equal to Rn, রিয়েল নাম্বার। Rn means real number। Rn কেন এটা বলতো, f inverse of 0 equal to Rn, Rn কেন, বিকজ দেখো f যাচ্ছে Rn থেকে Rk তে, যাচ্ছে তাহলে f ইনভার্স কোথেকে কই যাবে, Rk থেকে থেকে Rn যাবে, Rn এ যাবে না। হ্যাঁ। এখন যেহেতু এখানে আমরা বলতেছি f ইনভার্স অফ 0, এটা কি একটা ইমেজ না, এই ইমেজটা কই থাকবে, Rn এ থাকবে না, Rn, আচ্ছা, ওকে, Rn এ হ্যাঁ বুঝতে থাকবে, পারছি। কিন্তু Rn এখানে plus Rn তো কম্প্যাক্ট না, Rn না, কি কম্প্যাক্ট, Rn না, কম্প্যাক্ট না কেন, আমরা জানি কম্প্যাক্ট হলে ক্লোজ হইতে হয়, বাউন্ডারি হইতে হয়, কারণ Rn তো ক্লোজও না বাউন্ডারি না, Rn তো হচ্ছে একটা বিশাল বড় স্পেস যেটা কোনো বাউন্ডারি নেই, তাই না? জি। এটা ইনফিনিটি, এটা আনবাউন্ডেড, সো এটা কম্প্যাক্ট না, এটা যেহেতু কম্প্যাক্ট না তাহলে এটা কম্প্যাক্ট হবে কি হবে, ওকে? মানে এই নোটেশনটা Rn দিয়ে নরমালি কি বোঝায়? এটা এটা জিরো Rn, ধরলো, আর তো রিয়েল নাম্বার। আর হচ্ছে রিয়েল নাম্বার, দেখো তুমি তাহলে এটা হচ্ছে গিয়ে যে রিয়েল নাম্বার লাইন, 0 0 থেকে 1 2 3, এই পাশে -1 -2 -3, এটা হচ্ছে আসলে R1। তারপরে আমরা যদি এখানে একটা আর, এই যে একটা আর আছে, এই একটা আর এর সাথে যদি এই পাশে আর একটা আর যদি আমরা এখানে অ্যাড করে দিই, তাহলে এখানে পাবো এখানে আরেকটা আর কে অ্যাড করলাম না আমরা, দুইটা এখানে একটা R1 আসলো, এই দুইটা R1 মিলে যে স্পেসটা পেলাম আমরা সেটা হলো R2, এভাবে R3 R4 আর যে কোনো নাম্বার হতে পারে। Rn হচ্ছে কি এরকম n ডাইমেনশনের একটা স্পেস, k হচ্ছে k ডাইমেনশনের একটা স্পেস, ক্লিয়ার?
হ্যালো, হ্যাঁ ভাই, যেটা বলছি এটা বুঝা গেছে তো নাকি 4 নাম্বারটা? হ্যাঁ। আচ্ছা, এখানে কি বলতেছে, ইউজিং দ্য ক্যারেক্টারাইজেশন অফ কন্টিনিউয়াস ফাংশন ইন টার্মস অফ ওপেন সেটস শো দ্যাট দ্য ফলোইং ফাংশন ইজ নট কন্টিনিউয়াস। এই ফাংশনটা কন্টিনিউয়াস না সেটা দেখাইতে হবে, কিন্তু যেমন তেমন দেখালে হবে না। ওরা চাচ্ছে যে আমরা দেখাই ইউজিং দ্য ক্যারেক্টারাইজেশন অফ কন্টিনিউয়াস ফাংশন ইন টার্মস অফ ওপেন সেট। ওপেন সেটের টার্মস দেখাইতে বলছে। আচ্ছা, আমাদের ফাংশনটা হচ্ছে f of x equal to 2x 0. Choose the ball around the radius are equal to half. আর equal to half radius নিয়ে আমরা একটা সার্কেল বা বল কল্পনা করতেছি। এটা হচ্ছে গিয়ে হাফ রেডিয়াস, হাফ। আর দ্যাট ইজ এটা যেহেতু 0 0 বিন্দু যেহেতু মাঝখানেই আছে, তাহলে আমরা পাচ্ছি b half of 0, b হাফ রেডিয়াসে 0 সেন্টারে যদি আমরা ধরি, তাহলে এই জিনিসটা। এবং আমাদের এখানে তুমি যদি খেয়াল করো যে ফাংশনের কোশ্চেনে দেওয়া ছিল, সেটা কিন্তু দেওয়া ছিল f r to r, তাই না? তার মানে এটা ওয়ান ডাইমেনশনে। তাহলে ওয়ান ডাইমেনশনে যখন এই সার্কেলটাকে যদি আমরা ওয়ান ডাইমেনশনে নিয়ে আসি, তাহলে আমরা পাচ্ছি এখানে 0, আর রেডিয়াসটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। হাফ রেডিয়াস নিয়ে এখান থেকে এই পর্যন্ত, তাই না? এখানে 0 0, এখানে যদি আমাদের হাফ মাইনাস হাফ, এখানে হচ্ছে গিয়ে হাফ। তার মানে আমাদের এই ওয়ান ডাইমেনশনে সার্কেলটা হচ্ছে মাইনাস হাফ থেকে হাফ পর্যন্ত, মাইনাস হাফ থেকে হাফ পর্যন্ত। তারপরে এখন দেখতে পাচ্ছি এখানে এই জিনিসটা কিন্তু, এই যে আমরা এখানে বল নিলাম বা সার্কেল নিলাম ওয়ান ডাইমেনশনে, এই জিনিসটা কিন্তু ওপেন। ওপেন না? দেখো তো, যেহেতু এটা দেখাই যাচ্ছে আমাদের, এটা ফার্স্ট ব্র্যাকেট থাকলে কি হয়, আমরা ওপেন বলি না? এটা তো ইনক্লুডেড না, মাইনাস হাফ থেকে হাফ পর্যন্ত। কিন্তু মাইনাস হাফ হাফ এই বাউন্ডারি পয়েন্টগুলোতে ইনক্লুডেড না, তার মানে এটা আমাদের ওপেন সেট। সো ওপেন ইন্টারভ্যাল, এটা একটা ওপেন। কিন্তু f ইনভার্স অফ দিস, এই সেটের বাইরের অংশটুকু যদি আমরা এখানে নেই, সেটা হচ্ছে গিয়ে f ইনভার্স অফ দিস উইল বি হুইচ ইজ নট ওপেন। আচ্ছা, এটা কিভাবে নিছে? f of this, আমাদের ফাংশনটা ছিল হচ্ছে এরকম যে f of x equal to যদি 1 হয় তাহলে 0, আর x is not equal to যদি 1 হয় তাহলে 2x, তাই না? ফাংশনটা এরকম ছিল না? হ্যাঁ। তার মানে আমরা এখন মাইনাস হাফ থেকে হাফের মধ্যে নিচ্ছি x এর ভ্যালু। তার মানে আমাদের এটা f ইনভার্স কত হবে? f ইনভার্স অফ x ইকুয়াল টু হবে, যদি y ইকুয়াল টু 2x হয়, তাহলে সেটা হয়ে যাবে, আমরা জানি কি, ডোমেইনটা রেঞ্জ চলে যাবে, রেঞ্জটা ডোমেইনে চলে যাবে। তার মানে এটা হয়ে যাবে হাফ x 1/2x যদি x ইজ নট ইকুয়াল টু 1 হয়, আর এটা হয়ে যাবে 1 যখন x ইকুয়াল টু 0 হয়। রাইট? বুঝে গেছে ব্যাপারটা? এটা 1/2x, 1/2x, যেহেতু f ইনভার্স বের করতেছি, তার মানে 2x y ইকুয়াল যদি আমাদের যদি 2x, আমরা লাস্ট দিন আমরা ইনভার্স বের করা শিখছি, y ইকুয়াল যদি 2x হয়, দ্যাট মিন্স আমরা এখানে লিখতে পারি x ইকুয়াল টু y/2, তার x ইকুয়াল টু হচ্ছে কি f ইনভার্স অফ y। f ইনভার্স অফ y ইকুয়াল যদি y/2 হয়, দ্যাট মিন্স আমরা পাচ্ছি f ইনভার্স অফ x ইকুয়াল টু x/2, তাই না? y/2।
না না y/2 কেন হবে? আমরা এখানে f ইনভার্স অফ y ইকুয়াল টু y/2 ছিল, আমরা এখন y কে x দিয়ে ইয়া করছি, y কে x এর মাধ্যমে ট্রান্সফার করছি, তাই না? তার মানে আমাদের f ইনভার্স ফাংশনটা হচ্ছে যে যদি f ইনভার্স f অফ x ইকুয়াল যদি 2x হয় তাহলে f ইনভার্স হচ্ছে x/2, মানে আমরা এখানে পাচ্ছি x/2, আর এখানে তো হচ্ছে গিয়ে x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু হয় 0। তার মানে এখানে আমাদের শুধুমাত্র f ইনভার্স জন্য কি হবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ডোমেইনটা রেঞ্জে চলে যাবে, রেঞ্জটা ডোমেইনে চলে যাবে, দ্যাট মিন্স 1 যখন x ইকুয়াল টু 0, রাইট? এটা বুঝছো কি? এটা বুঝলে তারপর নেক্সট আগাবো। হ্যালো, হ্যাঁ ভাই। শুনতে পাচ্ছ? হ্যাঁ, x/2 যেটা x নট ইকুয়াল টু 1। এই পার্টটুকু কি বোঝা গেছে? হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, যদি হয় তাহলে এখন দেখো তো, এখন আমরা কই যেন কোশ্চেন, আচ্ছা এখানে পাচ্ছিলাম কি আমরা এই যে বলটা কল্পনা করছিলাম, এই বলটা কোত্থেকে কত করছিলাম, এই যে ব্লু পার্টটুকু মাইনাস হাফ থেকে হাফ। এখন এইটা যদি এফ হয়, অর্থাৎ মাইনাস হাফ থেকে হাফ পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা এখন এফ ইনভার্সে বসাই, তাহলে এফ ইনভার্স কোথায় বসবে, কত এফ ইনভার্সের ছায়া তাহলে কোথায় পড়বে? চিন্তা করো। যখন আমরা এক্স এর ভ্যালু এখানে এফ বলা আছে এক্স ইজ নট ইকুয়াল টু যখন 1, এক্স ইজ নট ইকুয়াল টু 1 হলে x/2 হবে। এখন এক্স এর ভ্যালু আমরা মাইনাস হাফ থেকে যখন হাফ পর্যন্ত সবগুলো ভ্যালু বসাবো, মাইনাস হাফ যখন বসাবো তখন আমরা -1/4 পাবো, মাইনাস হাফের ছায়াটা পড়বে -1/4, তাই না? নাকি গতদিন যেভাবে যেভাবে দেখাচ্ছিলাম ওইভাবে যদি দেখাই, তাহলে দেখো এটা যদি এফ হয়, এটা যদি এফ ইনভার্স হয়, তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস হাফ থেকে হাফ পর্যন্ত ফাংশনটা হচ্ছে কি কত, x/2। এক্স এর যখন মাইনাস হাফ বসাবো, এটা ছায়া পড়বে কোথায়, -1/4। আর হাফ যখন বসাবো সেটা ছায়া পড়বে কোথায়, সেটা ছায়া পড়বে 1/4। মাইনাস হাফ থেকে 1 এর হাফ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, এই সবগুলো সংখ্যার যখন ছায়াগুলো বসে থাকবো, সবগুলো ছায়া এখানে মাঝখানে কোথাও না কোথাও পড়বে। ফলে আমাদের সেটটা কি হবে, সেটটা হবে -1/4 থেকে 1/4 পর্যন্ত, তাই না? তার মানে আমাদের -1/4টা কোথা থেকে আসলো? হাফকে আবার ছোট করলে এরকম। এই যে x/2 না, তাহলে x এর ভ্যালু যদি আমি হাফ মাইনাস হাফ বসাই, -1/2 কত, -1/4 না, আচ্ছা, সেটাই বসাচ্ছি। তাহলে এদের প্রত্যেকের ছায়া আমার কোথায় পড়বে, ইমেজ গুলো তৈরি হবে এফ ইনভার্সের জন্য, দ্যাট মিন্স এফ ইনভার্সের জন্য ইমেজ গুলো তৈরি হবে আমাদের -1/4 থেকে 1/4 পর্যন্ত, রাইট? তাহলে সেটুকু লিখলাম। তাহলে আমাদের এখানে একটা পার্টে কাজ হয়েছে, আরেকটা পার্টের কাজ বাকি আছে না, সেটা হচ্ছে এক্স এর ভ্যালু যখন 0 হবে তখন ওয়াই এর ভ্যালু হবে 1। তাহলে এক্স এর ভ্যালু যখন 0 ওয়াই ভ্যালু 1, তাহলে এখানে ওয়াই কেও এখানে ছায়া হিসাবে আসবে। সো সেটাকে আমাদের এখানে ইনক্লুড করতে হবে। এই কারণে করছে কি, এই কারণে লিখছে যে f ইনভার্স অফ দিস ইকুয়াল টু -1/4 থেকে 1/4 ইউনিয়ন 1, রাইট? আচ্ছা, এখন দেখো তাহলে এই সেটটা দেখতে আর কেমন দেখাচ্ছে, সেটা দেখতে এখন দেখাচ্ছে -1/4 থেকে 1/4 পর্যন্ত এই অংশটুকু এবং সাথে একটা 1 এখানে। তাহলে এই সেটটাকে কি আমরা ক্লোজ বলতে পারবো, ক্লোজ বলতে পারবো, ওপেন বলতে পারবো? যেটা ক্লোজ বলতে পারবো না, ওপেন বলতে পারবো না, আমরা বলতে হুইচ ইজ নট ওপেন। আমরা জানি যদি কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হয়, তাহলে সেই ফাংশনটার ইমেজ এবং সেই ফাংশনটা দুইটা যে জায়গায় ইমেজ করবে
সেটা কোইনসাইড করবে। আমরা ওই আগে দুইটা ম্যাথে বলে আসছি যে কোইনসাইড করবে, কিন্তু এখানে কোইনসাইড করতেছে না। কেন করতেছে না? কারণ আমরা দেখতে পাচ্ছি এটা ছিল ওপেন, কিন্তু ছায়া পড়তেছে হচ্ছে কি সেটা আবার ওপেন না। তার মানে আমাদের এখানে সমস্যা কোথাও একটা আছে। সে সমস্যাটা কি? এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কারণ এই ফাংশনটা কন্টিনিউয়াস না বলে। দেয়ারফর কন্টিনিউয়াস হলে কিন্তু এটা ওপেন হলে এটা ওপেন হইতো, এটা ওপেন না হলে এটা ওপেন না হইতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা ওপেন কিন্তু এটা ওপেন না। That means there are some problems and the problem is this function is not continuous. So we have proved that this function is not continuous in the context of open set. Clear? ওগুলো ঠিক আছে, ওগুলো হচ্ছে কি একটু মাইন্ড স্টর্মিং, এত সহজ না, দ্যাটস ট্রু। আমাদের এখানে বলতে এই কারণে বলছিল কি, ইউজিং দ্য ফ্যাক্টরাইজেশন অফ কন্টিনিউয়াস ফাংশন ইন টার্মস অফ ওপেন সেট, এই ওপেন সেটের টার্মস নিয়েই কিন্তু আমরা প্রুফ করলাম যে ফাংশনটা কন্টিনিউয়াস না। আজকে তোমার রেসপন্স দেখে আমি খুবই হতাশ, কিন্তু বুঝতেছো না নাকি? বুঝলাম না, নাকি মনোযোগ নাই? মনোযোগ কম একটা, হ্যাঁ। মনোযোগ কম বোঝা যাচ্ছে, তোমাকে একটা কথা 2-3 বার জিজ্ঞেস করার পর আনসার দিচ্ছ। না ওইটা না, এটা তো যে কথা হয়তো আসতে শুনতেছে, অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, কিন্তু মনে হচ্ছে কি আজকে খুব ভালো বুঝতেছো না, অথবা হচ্ছে গিয়ে একটু মাইন্ডটা স্ক্যাটার্ড হয়ে আছে। আপনি মেডিসিন নিচ্ছেন না? সরি, মেডিসিন নিচ্ছেন না অনেকদিন ধরে তো আপনার ঠান্ডা লেগে আছে। মেডিসিন নেওয়ার কিছু নাই, আমার জ্বর বরং কিছু নাই আসলে, এই জাস্ট এই নাক বন্ধ হয়ে থাকা, এই জিনিসটাই আর কি। আদারওয়াইজ কিন্তু অন্য কোনো সিমটম বা প্রবলেম হচ্ছে না আপাতত। কারণ নাক বন্ধ হয়ে থাকার জন্য তো আসলে মেনলি তেমন কোনো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি, সহজ রোগের জন্য ওষুধ নেই। ভ্যাপর করতে পারেন, ভ্যাপর নিতে পারেন, কোনটা? মানে ভাপ নিতে পারেন গরম পানিতে। হ্যাঁ, ওটা তো নিচ্ছি। ওটা মেনলি হচ্ছে কি গতকাল পর্যন্ত কমই ছিল, আজকে সকাল থেকে এটা বাড়ছে। তোমাদের কি মার্ক ডিস্ট্রিবিউশন আছে যে কোন স্লাইড, টিচাররা কিছু বলছে যে কোন স্লাইড থেকে কত মার্কের পর্যন্ত কোশ্চেন থাকতে পারে, না বা কোন কোন টপিক থেকে কয়টা সেট কোশ্চেন থাকবে, এরকম কিছু? না, এরকম কোনো কিছু লেখা নেই মার্ক ডিস্ট্রিবিউশন। এরকম প্যাটার্ন নাই যে নরমালি হচ্ছে প্রতি বছর কেমন কোশ্চেন হয়? হ্যাঁ, প্যাটার্ন তো আপনাকে আমি দিছি আগে। আচ্ছা, তো বলতেছি এই কারণে যে এই স্লাইড গুলো কিন্তু অনেক টাফ, এবং এখান থেকে তোমার আনসার করতে হলে যে ব্রেন কষ্ট করতে হবে। এই জন্য বলতেছি যে সহজ স্লাইড গুলোকে টার্গেট করে পড়া ভালো, যে সেইগুলা থেকে আমি পাস মার্ক তুলে নিয়ে আসবো, তারপর এগুলো যত পাই আনসার করবো। এই স্ট্র্যাটেজিটা মেনটেন করার জন্য বলতেছি আর কি। হ্যাঁ, এটা ওই যে আর লাস্ট স্লাইডে এই দুই স্লাইড থেকে দুইটা ম্যাথ মাস্ট থাকে। এই স্লাইড থেকে? এটা থেকে একটা থাকবে আর লাস্ট স্লাইড থেকে একটা থাকবে, যেটা থেকে ইমেজ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ইমেজ এগুলো বের করতে হয়। এগুলো তো ধরেন 6 থাকে, অনেক সময় 9 দিয়ে, ডিপেন্ডস অন টিচারের মুড। তো ভালো মার্ক থাকে। তো ঠিক আছে, তাহলে আমরা আগাবো। হ্যাঁ, আপনার যদি সমস্যা নয়, আপনার তো অবস্থা খারাপ মনে হচ্ছে, তাহলে আর একটু। তো দেখি যে 6 আর 7 শেষ করে আজকে শেষ করবো। 6 আর 7 কত করতে পারি কিনা দেখি। আচ্ছা, Given the problem, these find the maximum value of function, these and the maximum. কি চাইছে এগুলা? ম্যাক্সিমাম মানে প্রথম যে এটা করছিলাম সেকেন্ড পার্টটা অপটিমাইজেশন, হ্যাঁ, তো শুধু একই জিনিস, তাহলে এটাকে আলাদা আলাদা করে দিল কেন? তাই তো বুঝতেছি না। এটা একটু ডিফারেন্ট ওয়েতে করছে। না বুঝতে বলতেছিলাম যে ওই ওই ম্যাথ গুলো যদি বুঝতে পারা যায়, ওগুলো করতে সোজা, এগুলোর মতো এত লজিক্যাল বা অ্যানালিটিক্যাল কিছু না। ওগুলা
হ্যাঁ, ওগুলা ওগুলো সহজ। বুঝতে পারলে সোজা করতে পারলে। হ্যাঁ, ওগুলো তো কিন্তু ক্যালকুলেশন। এগুলো তো অনেক বুঝতে হয় আপনার, এই যে মাইন্ডে থিঙ্ক করতে হবে, এটা কেন হইলো, এটা কেন হইলো না। মানে অনেকটা লজিক্যাল জিনিসপত্র এই প্রথম পার্টটা আর কি। আপনি তো একটা সাবজেক্ট কাজ নেই, আরো কম বছরই মনে রাখছে। ম্যাক্সিমাম ভ্যালু দিস x2 আমাদের ফাংশনে দেওয়া হচ্ছে কি এইটা, এই ফাংশনটাকে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে, যেখানে আমাদের কন্ডিশন দেওয়া আছে x1 belongs to 0 থেকে 5. Find the maximum value function v such that r2r, যেখানে b হচ্ছে আবার কেমন, v হচ্ছে x2, b হচ্ছে আবার x2 থেকে এখানে আসবে, মানে ওই যে আমাদের যে মেইন প্রবলেম সেখানে আসবে, and the argmax কি জিনিস আবার, কি জিনিস, max function is এটা কি augmented matrix, which is this and this. আচ্ছা, আমি এই জিনিসটা কখনো দেখি না জীবনে। চাইলেও আর কি। দেখি জীবনে যেহেতু দেখি না, আজকে দেখতে পাই কিনা দেখি। ওকে ফাইন, যেহেতু ম্যাক্সিমাইজেশন প্রবলেম, ফার্স্টে ওরা ভালো কাজ করছে, ফাইন। ফার্স্ট ডেরিভেটিভ আমরা জানি ফার্স্ট ডেরিভেটিভ করতে হয়, আর যেহেতু এটা মাল্টি ডেরিভেটিভ ফাংশন, মাল্টি ভেরিয়েবল ফাংশন, তাহলে আমরা ডেরিভেটিভ করব পার্শিয়াল ডেরিভেটিভ। x1 এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করা হয়েছে, করার পরে এটা পাইলাম। আচ্ছা, খুব ভালো। আমাদের বলা ছিল x1 এর ভ্যালু হবে 0 থেকে 5 এর মধ্যে, আর x2 যদি x2 equal to 0 হয়, তাহলে f1 x1 equal to আমরা পাচ্ছি minus x1 3, which means x1 equal to 0 is the only maximum point of the problem, and if of x1 0 equal to 0 is the corresponding value of f. আচ্ছা, তারপর বলতেছে কি, then f has two variable points, this f is increasing for this. আচ্ছা, এই টপিকটা আমার জন্য, তোমার জন্য তো জানি না, আমার জন্য নিজের জন্যই নতুন, আমি কখনো এই ধরনের জিনিস পড়ি নাই, দেখি নাই। কমপ্লেক্স অনেক ধরনের কমপ্লেক্স ফাংশন, অনেক কমপ্লেক্স ম্যাথমেটিক্স, ভেরিয়েবলের ম্যাথও করছি, কিন্তু এই ধরনের ম্যাক্সিমাইজেশন কখনো দেখি নাই। যে এটা, এই টপিকটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, তো হচ্ছে আমি তাহলে টপিকটা দেখে নেক্সট ক্লাসে হচ্ছে তাহলে টপিক তোমাকে বুঝাই দিব। এটা আমি নিজে দেখা ছাড়া তোমাকে বুঝতে পারতেছি না। ওকে, আর আমার কথা বলতে কষ্ট হচ্ছে আজকে, বরং রাখি এখানে, নেক্সট ক্লাসে আমরা প্রশ্ন যাচাই করবো। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম।